আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত, তারকাগুলো আছে, তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। কি হবে? এই তারকাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগরগুলো, সমুদ্রগুলো আল্লাহ পাক বলতেছেন যে উদ্ভাসিত হয়ে যাবে। আর ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, আল্লাহ পাক বলতেছে কবরে যা কিছু আছে সবকিছু উত্থিত হবে, মানে কবর থেকে সবকিছু উঠে পড়বে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আল্লাহ পাক বলতেছে বান্দা তুমি সামনে কি পাঠিয়েছো সেটা তোমাকে জানানো হবে। কি পাঠাচ্ছেন আপনি? আমি আপনাকে ভালো নেক কাজই পাঠাচ্ছি না গুনার কাজ পাঠাচ্ছি, কি বদ কাজ করতেছে এগুলো সবকিছু দেখানো হবে। আবার পিছনে যা রেখে যাচ্ছেন সেগুলো আপনাকে জানানো হবে। সেই জন্য আপনাকে দুনিয়ায় হুঁশিয়ার ভাবে চলতে হবে। আপনি যা কিছু পাঠাবেন ভালো কাজ, যা কিছু রেখে যাবেন ওইগুলো যাতে প্রজন্ম আপনার ছেলে সন্তান হতে পারে, আপনার সম্পদ হতে পারে, এটা আপনি রেখে যাচ্ছেন, এটা আপনাকে দেখানো হবে যে তারা কি কাজ করতেছে, কি কাজ হচ্ছে এইগুলোর দ্বারা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, রব্বে কারীমের দিক ছাড়া তোমরা কোন দিকে তোমরা পথভ্রষ্টের দিকে চলে গেছাও? বলো, তোমরা আল্লাহর দিক ছাড়া আল্লাহ ব্যাপারে তোমরা কেন পথভ্রষ্ট হয়েছে? বলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই রব বলতেছে যে আমি তোমাকে সুঠাম দেহ দিয়েছি। শুধু তাই দেয় নাই, আল্লাহ পাক সূক্ষ্ম সূক্ষ্ম আপনাকে যে ছোট্ট ছোট্ট কচি হাড় দিয়ে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ পাক কত সুন্দর করে আপনাকে আমাকে বানাইল, শক্তি দিল, সুঠাম দেহ দিল, আকৃতি দিল, ভালো চেহারা দান করে দিল। পৃথিবীর এমন কোন মানুষ নাই, এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই সে বলতে পারবে যে তোমার চেহারা আমি দান করেছি। পারবেন? আল্লাহ পাক সেটা জানিয়ে দিচ্ছেন যে আমি রব্বুল আলামিন তোমাকে দান করলাম, সবকিছু দান করেছি, আমার ইচ্ছা মতো দান করলাম। কাল্লাম বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনো নয়, বরং তুমি কেন অস্বীকার করো? ওই দিবসকে কেন তুমি অস্বীকার করো? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন, আর অবশ্যই তোমার জন্য তত্ত্বাবধায়ক যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা রেখে দেওয়া হয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, ও আল্লাহ পাকের বান্দা তোমরা যা করো ফেরেশতারা সবকিছু রেকর্ড করে রাখতেছে, কোথায় কি বলতেছেন, আপনারা যা বলেন সবকিছু কিরামান কাতিবিন যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা সুন্দর করে রেকর্ড করে রাখতেছে। তোমরা যা বলো তারা সবকিছু জানেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর বান্দা যদি
ভালো কাজ করে, নেক কাজ করে, যদি ভালো কাজ করে বান্দার জন্য নাঈম নাম একটা জান্নাতের নাম আছে, নাঈম একটা জান্নাতের নাম আছে। বান্দা ভালো কাজ করেছে, বান্দাকে এই জান্নাত তাকে দান করবেন। আর তার মধ্যে আল্লাহ পাক কি আরো রেখে দিয়েছেন যে সুন্দর করে রেখে দিয়েছেন যে সমস্ত জিনিস আল্লাহ পাক বলতেছে তার মধ্যে এমন কোন জিনিসের অভাব নাই বান্দার জন্য সুখ আর শান্তি ছাড়া ওর মধ্যে কোনো দুঃখ নাই। বলেন সুবহানাল্লাহ। আর যদি আর যদি দুনিয়ায় পাপিষ্ঠর কাজ করে, আর যদি গুনার কাজ করে, বদ কাজ করে, জুলুমবাজ করে, এক কথা ইত্যাদি ইত্যাদি যত রকম গুনার কাজ করলে পরে গুনাহ হয়, দোজখ পাওয়া যায়। আল্লাহ পাক বলতেছে যারা এই গুনার কাজ করলো তাদেরকে দোজখ দেওয়া হবে। জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম আছে হলো জাহিম। কি নাম আছে? এই জাহিম নামক জাহান্নামের মধ্যে বান্দাকে যখন ফেলা দিবে, বান্দা হাবুডুবু খাবে। শুধু হাবুডুবু খাবে না, বান্দার কষ্ট দুঃখ ছাড়া কোনো শান্তি নাই। বলেন নাউজুবিল্লাহ। ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন। আর ওই কর্মফল দিবসের মধ্যে অবশ্যই প্রবেশ করতে হবে। কি করতে হবে? কর্মফল দিবসের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। কি কর্ম করেছেন সেই কর্ম, সেই ফল আল্লাহ পাক দান করবেন। ওয়ামা হুম আনহা বিগাইবিন। আর বান্দা যদি বলে আমি গুনার কাজ করেছি, আমি বদ কাজ করেছি, আমি উপস্থিত হব না হাসরের ময়দানে, আপনি কি পলাইয়া থাকতে পারবেন? বলেন। পৃথিবীর এমন কেউ নাই যে পলায়া থাকতে পারে দুনিয়ায়। একজনকে ফাঁকি দিয়ে আরেকজন পলায়া থাকতে পারে। আর ওই কিয়ামতের ময়দানে বান্দার অবশ্যই অবশ্যই সে উপস্থিত হবে। আর আপনি কি মনে করেছেন ফেরেশতা রেখে দেওয়া হয়েছে? ওই ফেরেশতারা জাহান্নামের শিকল বাঁধিয়া আপনার গলায়, আপনার পায়ে বেড়ি বাঁধিয়া টেনে টেনে যেন আপনাকে হাসরের ময়দানে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, থুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আপনি কি জানেন ওই দিবসটা কি? অথবা আপনি কি জানেন ওই দিবসটা কি, ওই দিনটা কি? আপনি কি জানেন? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ পাকের বান্দা, ওই যে দিবস আছে, ওই দিবসটা হলো কিয়ামতের ময়দান। কেউ কারো কাজে আসবে না, সম্পদ আপনার কাজে আসবে না, কোন কিছু আপনাকে সুপারিশ করতে পারবে না। আমার আল্লাহর আদালতের সামনে আল্লাহর হুকুম ছাড়া একটা কেউ কি করতে পারবে না, লড়তে পারবে না, সরতে পারবে না।